নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আবারও আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আগে বলুন আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি যেদিন চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম বন্ধুরা, আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সেদিন আমি সামান্য করে মাটনও বানিয়েছিলাম। আসলে কি, আমার হাজব্যান্ড চিকেন খায় না, সেজন্য আমি চিকেন বিরিয়ানি আর চিকেন কষা যখন বানাই বা বানিয়েছিলাম, তখন আরেক অন্যদিকে একটু মাটন আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে দিয়েছিলাম। মাটনের মানে পাতলা ঝোল, খাসির মাংসের যে পাতলা ঝোল ওটা বানিয়ে দিয়েছিলাম। খুব একটা পাতলা না, বাট ঝোল বানিয়ে দিয়েছিলাম। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি কড়াইতে চিনির জায়গায় মধু দিয়ে দিলাম। এই জন্যই দিলাম যে চিনিটা মানে ন্যাচারালি এখন সবাই চায় যে একটু ডায়েটের মধ্যে থাকতে। তো যদিও খাসির মাংস এখানে ডায়েটের কোনো প্রশ্নই আসে না, কিন্তু তাও চেষ্টা করি যে যতটুকু অ্যাভয়েড করা যায়। তো আমি চিনিটা না ব্যবহার করে এখানে একটু মধু দিয়ে দিলাম। গরম তেলে সামান্যটুকু মধু দেওয়ার পর আমি কয়েকটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পর মধুটা যেই একটু লালচে লালচে হয়ে আসলো, আমি মাটনটা ওর মধ্যে দিয়ে দিলাম। মাটনটা দিয়ে আমি ওপর থেকে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দিলাম। এবার আমি এটা একটু নেড়ে নেব। তার আগে বলি বন্ধুরা, মাটনটা আমি খুব সামান্যই করেছিলাম, আমার হাজব্যান্ডের মতো বানিয়েছিলাম, কারণ যেহেতু আমরা সবাই চিকেন খাই, ও খাই না, তো সেজন্য ওর জন্য একটু তো বানিয়ে দিতেই হবে, সেই কারণে বানিয়েছিলাম। তবে এটা আমি ঘরোয়া পদ্ধতিতে ঝোলই বানিয়েছিলাম। তো চলুন দেখে নিই। এবার ওপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে নেব। তারপর আমি ব্যবহার করব এর ওপরে রসুন বাটা, 2 চামচ রসুন বাটা আমি এর ওপরে দিয়ে দেব। আর সাথে দেব আমি মিক্সিতে বেটে রাখা কাঁচা জিরে, যেটা গোটা জিরে, যেটা গুঁড়োটা নয়, গোটা জিরে, আদা আর একটু লঙ্কা আমি এর সাথে বেটে রেখেছিলাম। ওটা আমি একসাথেই আদা জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব। ন্যাচারালি প্রেশার কুকারে করলে বন্ধুরা ঝোলটা ভালো লাগে, কিন্তু কড়াইয়ে মাটন রান্না করলে টেস্টটা একটু ভালো আসে, সে কারণে আমি কড়াইয়েই করব। তো মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর সামান্য গোটা গরম মশলাটা, যেটা আমি জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম, গুঁড়োটা দিইনি এর মধ্যে, আমি বাটাটা ব্যবহার করেছি। এলাচ লবঙ্গ দারচিনি একসাথে জল দিয়ে বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা টমেটো বাটা। দিয়ে আমি ওপর থেকে একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, তাহলে একটু ঝালটা ভালো লাগবে আর কালারটাও আসবে। সেই কারণে আমি একটু কয়েকটা লঙ্কা আলাদা করেও বেটে রেখেছিলাম, যেটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ভালো মতো করে কষিয়ে নেব। এবার কষাতে কষাতে আমি এর ওপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটার জন্য, আর দেব মিট মশলা ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে আবার আমি এটা কষাতে থাকবো। কষিয়ে নিতে নিতে যতক্ষণ না এটা আমার তেল ছেড়ে আসবে, মানে মশলাটা পুরো শুকনো শুকনো হয়ে আসবে, ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। এবার বন্ধুরা দেখুন, আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তো এবার আরেকটু কষিয়ে আমি এর মধ্যে জল দেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। তাহলে আমি নতুন নতুন রেসিপি দিতে উৎসাহ পাবো। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংসের ঝোল। এবার এটা জল দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফুটতে দেব। মোটামুটি আধ ঘন্টা মতো গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ফুটতে দেব। ফুটে আসলে দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে এসেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এর মধ্যে আমি আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে আলুও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার খাসির মাংসের পাতলা ঝোল রেডি।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।